হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। সো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর ফার্স্ট লেসন ফাদার সেলফ নিয়ে আলোচনা করব। আর কে নারায়ণের লেখা ফাদার সেলফ। তো আশা করছি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। তোমাদের জন্য খুবই ভিডিওটি কাজে লাগবে। লাইন বাই লাইন আমরা বাংলা মানে জেনে নেব, তার পাশাপাশি কোন কোন পয়েন্টসগুলো তোমরা বেশি জোর দেবে সেগুলো অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। লেসন 1 কি বলেছে? ফাদার সেলফ বাই আর কে নারায়ণ। যখন আমরা কোনো স্টোরি বা কোনো পোয়েট্রি যখন আমরা পড়ব, ফার্স্ট আমাদের নির্দিষ্ট স্টোরিটির রাইটার এবং সেই নির্দিষ্ট পোয়েট সম্পর্কে অবশ্যই তোমাদের জানতে হবে। তো এখানে দেখবে ফাদার সেলফ আর কে নারায়ণ। তো আমরা এখান থেকে একটা কোশ্চেন পেয়ে গেলাম, হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি ফাদার সেলফ। ফাদার সেলফ গল্পের লেখকের নাম কি? তাহলে আমরা লিখে দিব আর কে নারায়ণ। আর কে নারায়ণের ফুল ফর্ম রাশিপুরম কৃষ্ণস্বামী লায়ার নারায়ণ স্বামী। এবার আমরা অথারের সম্পর্কে জেনে নেব, যেমনটা তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে। দেখবে কি আছে? আর কে নারায়ণ 1906 টু 2001, মানে আর কে নারায়ণ 1906 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, 2001 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। is one of the leading figures of early Indian literature in English. আর কে নারায়ণ ভারতীয় সাহিত্যের একজন অন্যতম চরিত্র ছিলেন। His notable works include মালগুড়ি ডেজ and the guide. তার বিখ্যাত কাজগুলো ছিল মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। এখানে মনে রাখবে মালগুড়ি ডেজ আর হচ্ছে দ্য গাইড, এটা হচ্ছে একটা কালেকশন। কিসের কালেকশন? অনেকগুলো প্রোসের কালেকশন। He was awarded the Sahitya Academy Award in 1958 for the guide. আর কে নারায়ণ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1958 খ্রিস্টাব্দে দ্য গাইড বইটির জন্য। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেজ is about a young boy called Swaminathan who is unwilling to go to school but is forced by his father to attend school. এই স্টোরিটি যেটা মালগুড়ি ডেজ থেকে গৃহীত হয়েছে। তাহলে ফাদার সেলফ স্টোরিটা কোথা থেকে নেওয়া হয়েছে? হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য স্টোরি ফাদার সেলফ? দেন ইট ইজ মালগুড়ি ডেজ। কার সম্পর্কে বলা হয়েছে? ফাদার সেলফ গল্পটিতে একটি ইয়াং বয়ের সম্পর্কে বলা হয়েছে, যাকে স্বামীনাথন বলে ডাকা হয়। সে আনউইলিং মানে অনিচ্ছুক। কি করতে অনিচ্ছুক? স্কুলে যেতে অনিচ্ছুক। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার, তার বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করেছিল। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীস অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি। এখানে মনে রাখবে এই স্টোরিটি দেখায় কিভাবে ঘটনাক্রমে স্বামীনাথনের বাস্তব যে সংরক্ষণ টিচারের সম্পর্কে, স্বামীনাথনের টিচারের নাম কি? স্যামুয়েল। সেই স্যামুয়েল টিচারের সম্পর্কে স্বামীনাথনের যেসব বাস্তব বা প্রকৃত সংরক্ষণ, সেটা কিভাবে ভেবেচিন্তে ট্রান্সফর্ম হয়েছিল, পরিবর্তিত হয়েছিল, সেই তথ্যটি এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। তো এখান থেকে একটা কথা মনে রাখবে, এই স্টোরিতে একজন ছেলে আছে, সে প্রথমত স্কুলে যেতে অনিচ্ছুক, ওর বাবা ওকে ফোর্স করেছিল স্কুলে যেতে। সেই সম্পর্কেই স্টোরিটা আমরা ফার্স্ট ইউনিট 1 ভালো করে পড়ে নেব। তো আশা করছি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে, মনোযোগ সহকারে শুনবে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বোঝার চেষ্টা করবে। লাইং ইন বেড, স্বামী রিয়ালাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। বিছানায় শুয়ে স্বামী অনুভব করলো ঝাঁকুনি দিয়ে অনুভব করলো যে এটা হচ্ছে সোমবার সকাল। তার মানে কি? স্বামীনাথন বিছানায় শুয়ে থাকার সময় হঠাৎ করে মনে পড়লো যে আজকে তো সোমবার সকাল। তার মানে কি? তার মানে ওকে স্কুলে যেতে হবে। সেজন্য সে শরীরটাকে ঝাঁকুনি দিয়ে উঠল। ইট লুক অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা মনে হয়েছিল ঠিক যেন এক মুহূর্ত আগে এটা ছিল শুক্রবার। স্বামীনাথনের কাছে সেই সোমবার সকালটা মনে হয়েছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, সোমবার চলে এসেছে। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না।
স্বামী এটা আশা করেছিল, শুয়ে সে ভাবছে যে আমাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, সকাল 9টার সময় স্বামীনাথন ওয়েলড, 9টার সময় স্বামীনাথন কান্নাকাটি করলো। কি বললো কান্নাকাটি করে? আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা। কি বললো? আমার মাথা ব্যথা। অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্যি সত্যি না, ও প্রিটেন্ড করলো, ভান করলো, যাতে তাকে স্কুলে যেতে না হয়। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা উদারভাবে প্রস্তাব দিলেন যে স্বামী বাড়িতে থেকে যেতে পারে। At 9:30, when he ought to have been in the school prayer hall, Shami was lying on the bench in mother's room. সকাল 9:30 যখন তাকে স্কুলের প্রার্থনা হলে থাকা উচিত ছিল, স্বামী মায়ের রুমে বেঞ্চের ওপর শুয়েছিল। মনে রাখবে, স্বামী কোথায় ছিল? মায়ের রুমে বেঞ্চের ওপর। কটার সময়? 9:30। সেই 9:30টায় স্বামীর কোথায় যাওয়া উচিত ছিল? স্কুলের প্রেয়ার লাইন। তারপর এখান থেকে বোঝা যাচ্ছে স্কুলের প্রেয়ার লাইন সকাল কটার সময় হয়? 9:30, 9:30টার সময়। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে? আজ কি তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকা, পোশাক পরো এবং যাও। হেডেক, আবার স্বামী বলল হেডেক, মাথা ব্যথা। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। এখানে এই যে কথাটি আছে, এই কথাটি স্বামীনাথনের বাবা তুলে ধরেছেন। তিনি বলেছেন রবিবারের দিনগুলোতে কম ঘোরাফেরা করবি, তাহলে সোমবারে মাথা ব্যথা ছাড়া থাকতে পারবি। তার মানে কি বোঝাতে চেয়েছেন? যে রবিবারের দিনগুলোতে স্বামীনাথন প্রচন্ড ঘোরাফেরা করে, সোমবার সকালটা সেজন্য ওর প্রচন্ড মাথা ব্যথা থাকে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কঠোর বা কড়া হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার পরিকল্পনা বা বুদ্ধিটাকে পাল্টে দিল। আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। স্বামী বললো যে আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। আবার একটা এক্সকিউজ দেখালো বাবাকে, যে আমার অলরেডি দেরি হয়ে গেছে, এই দেরি করে আমি স্কুলে যেতে পারবো না। এবার দেখবে আরো রিজন দেখিয়েছে কেন সে দেরি করে যেতে পারবে না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট। বাবা বললেন যে তোকে যেতেই হবে, এটা তোর নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? টিচার কি ভাববেন যদি আমি দেরি করে স্কুলে যাই? স্বামীনাথন বলল যে বাবা আমি যদি দেরি করে স্কুলে যাই তাহলে টিচার কি ভাববেন? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তারপরে স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে বললেন, কি বললেন? যে তাকে বলবে তোমার মাথা ব্যথা ছিল তাই দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। সে আমাকে বকাবকি করবে যদি আমি এমনটা বলি। উইল হি? লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। মানে সে কি বকাবকি করবে? ওর বাবা প্রশ্ন করেছে। সত্যি তোর টিচার কি তোকে বকাবকি করবে? চল দেখা যাক, তার নাম কি? তখন স্বামীনাথন উত্তর দিল, কি নাম? স্যামুয়েল। তার টিচারের নাম কি? স্যামুয়েল। এটা মনে রাখবে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য টিচার ইন স্বামীনাথন স্কুল দ্যাট ইজ মেনশনড ইন দিস স্টোরি? যেটা এই স্টোরিতে উল্লেখ আছে, সেই টিচারের নাম কি? স্যামুয়েল। মনে রাখবে। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? সে কি সব সময় ছাত্রছাত্রীদের বকাবকি করে? কে বললো কথাটা? স্বামীনাথনের বাবা। মনে রাখবে কে কথাটা বললো। তারপরে স্বামীনাথন এবার উত্তর দিবে। কি উত্তর দেবে শোনো। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। সে খুবই রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তিনি বিশেষ করে সেই ছেলেদের উপর বেশি রেগে যান যারা দেরি করে আসে। তার মানে এখানে স্বামীনাথন কি বোঝাতে চাইছে ওর বাবাকে? স্বামীনাথন ওর বাবাকে বোঝাতে চাইছে যে আমার অলরেডি দেরি হয়ে গেছে, আমি দেরি করে স্কুলে যেতে পারবো না। যদি দেরি করে স্কুলে যাই তাহলে সে আমাকে বকাবকি করবে, কারণ সে প্রচন্ড রাগী লোক। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পছন্দ করি না, মানে আমার ভালো লাগে না। কে বললো কথাটা? স্বামীনাথন। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? যদি তোমার টিচার এতটাই রাগী তাহলে তোমার হেডমাস্টারকে এই ব্যাপারে কেন বলো না? প্রশ্ন করেছেন। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারা বলে যে এমনকি হেডমাস্টারও তাকে দেখে ভয় পায়। তাহলে হেডমাস্টার কাকে দেখে ভয় পায়?
স্যামুয়েলকে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি কি তেমনটা না, অ্যাকচুয়ালি তেমনটা না। অ্যাকর্ডিং টু স্বামীনাথনের মতে, বাকিদের মতে না, এটা স্বামীনাথনের মতে হেডমাস্টার স্যামুয়েলকে দেখে ভয় পান। এখানে 3টে পয়েন্ট মনে রাখবে কি কি। স্বামীনাথন স্কুল কামাই করার জন্য বা স্কুলে না যাওয়ার জন্য কি কি এক্সকিউজ তার বাবাকে দেখিয়েছিল। ফার্স্ট, সে কি করেছিল, সে বলেছিল যে আমার মাথা ব্যথা, এটা 1 নম্বর। সেকেন্ড নাম্বার কি, সে বলেছিল যে আমার অলরেডি দেরি হয়ে গেছে, আমি দেরি করে স্কুলে যেতে পারবে না, আমি যদি দেরি করে যাই তাহলে টিচার কি ভাববে বা কি মনে করবেন, এটা 2 নম্বর। থার্ড নাম্বার, টিচার অ্যাকচুয়ালি খুবই অ্যাংরি, স্বামীনাথনের মতে টিচার খুবই অ্যাংরি, এবং যদি আমি দেরি করে যাই তাহলে সে আমার ওপর প্রচন্ড রেগে যাবে। এটা হচ্ছে 3টে কারণ মনে রাখবে। স্বামীনাথনের মধ্যে 3টে এক্সকিউজ এখানে মেনশনটা আছে। আর একটা এক্সকিউজ যেটা সে শেষে বলেছে, কি বলেছে, যে হেডমাস্টারও স্যামুয়েলকে থেকে ভয় পান। এটাও কিন্তু মিথ্যে কথা, অ্যাকচুয়ালি তেমনটা নয়। ইউনিট 1-এ এতটুকুই আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। লাইন বাই লাইন মিনিং আমরা পড়ে নিলাম। এবার দেখবেন নিচে 2টো ওয়ার্ড নেস্ট দেওয়া আছে। শাডার, শাডার মানে কি, শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, ভয়ের কারণে শরীর ঝাঁকানো বা কাঁপানো, সেটাকে বলা হয় শাডার। মনে রাখবে মিনিংটা, মনে রাখবে। শাডার মিন্স শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, ভয়ের কারণে কি করা, শরীর ঝাঁকানো। তারপরে দেখবে লোফ, লোফ মানে কি, মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, অলসভাবে হেলে চলাকে আমরা লোফ বলি, লোফ, LOAF, মনে রাখবে লোফ। এবার দেখবে তোমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজ যেগুলো রয়েছে 1 নাম্বার, 1-এর A B তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে, ভালো করে দেখবে। 1-এর A B C 3টে রয়েছে। তোমরা যদি টেক্সটটি ভালো করে বোঝো তোমরা নিজের থেকে এগুলো MCQ গুলো করতে পারবে। এরপরে দেখবে 2 নাম্বারে কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে টেক্সটে চার্ট আছে, সেখান থেকে টেক্সট থেকে এই চার্টটি পূরণ করতে হবে, ঠিক আছে। ভালো করে পড়বে, পড়ে মিনিং বুঝে বুঝে করবে। 2-এর A, টাইম হোয়েন স্যামুয়েল কমপ্লেন্ট অফ এ হেডেক, টাইম মানে সময়, কোন সময়ে স্বামীনাথন মাথা ব্যথার কমপ্লেন করেছিল, অভিযোগ জানিয়েছিল। তাহলে এখানে টাইমটা লিখবে, শুধু টাইমটা লিখলেও হয়ে যাবে। টাইম কি হবে, 9 o'clock or 9 AM। পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, মানে ব্যক্তি যিনি স্বামীকে অর্ডার দিয়েছিলেন পোশাক পরতে এবং স্কুলে যেতে। কে করেছিলেন, স্বামীনাথন ফাদার অর দ্য ফাদার অফ স্বামীনাথন, এভাবে লিখলেও হবে। দেখো তারপর দেখবে কি আছে, সি নাম্বারটা কি বলেছে, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, স্বামীর দ্বারা উল্লেখিত টিচারের নাম কি। জাস্ট নামটা লিখতে বলেছে, জাস্ট নামটা লিখে দেবো, কি লিখবো, স্যামুয়েল। ওকে, দেখবে 3 নাম্বারটা কি বলেছে, স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। এখানে ট্রু ফলস লিখতে হবে, তারপরে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তোমরা জানো, তোমরা ক্লাস 9-এও এগুলো পড়েছো, তোমাদের ক্লাস 9-এও ছিল। তো আমরা একবার সেন্টেন্সটা কি আছে একবার পড়ে নেব, ভালো করে মিনিং বুঝে নেব। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা ছিল। এটা কি ট্রু? গল্পতে এমনটা বলা আছে? অবশ্যই বলা আছে। তাহলে এটা কি হবে? তাহলে এটা টি হয়ে যাবে। কোন সেন্টেন্সটা দেখে বুঝলে যে এটা ট্রু হবে, সেই সেন্টেন্সটা প্যাসেজ থেকে খুঁজে এই ফাঁকা ঘরে ব্ল্যাঙ্কে আমরা লিখে দিব, ঠিক আছে। বি নাম্বারটা দেখো কি বলেছে, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী তার বাবার রুমে শুয়েছিল। এটা কি ট্রু হবে না ফলস হবে? এটা অবশ্যই ফলস হবে, কেননা সে বাবার রুমে শুয়েছিল না। কোথায় শুয়েছিল? মায়ের রুমে, ঠিক আছে। তো যেখানে মায়ের রুম, মাদার্স রুম আছে, ওই সেন্টেন্সটা আমরা এই সাপোর্টিং স্টেটমেন্টে বসিয়ে দেব। লাস্ট ওয়ান দেখো কি বলেছে, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, হেডমাস্টার স্যামুয়েলকে দেখে ভয় পেতেন না। তাহলে এটা স্বামীনাথনের মতে বলেছে, তার মানে এটা কি হবে? ফলস হবে। কোনটা দেখে বুঝলাম? একদম সবার লাস্টের যে সেন্টেন্সটা রয়েছে প্যারাগ্রাফের সবার লাস্টের সেন্টেন্সটা, ওটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলে তোমাদের কমপ্লিট হয়ে গেল। তো আশা করছি তোমরা ইউনিট 1 এবং কম্প্রিহেনশনের যেগুলো কোশ্চেন্স দেওয়া আছে সেগুলো বুঝে গেছো। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।